শেয়ার করতেছি। এটা খাসির মাংস আলু দিয়ে রান্না করতেছি। ঝাল খাসির মাংসের রেজালা। রংটা খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ। গরুর মাংস। আর এখানে যে গরুর মাংস দিয়ে এটা বিরিয়ানি করব। প্রিপেয়ার করছি, রেডি করছি, গরুর মাংস বিরিয়ানি সবাই বানাবো খুব বলে। পছন্দ করে। গরুর মাংস দিয়ে বিরিয়ানি। আর এইটা খাসির হচ্ছে মাংসের রেজালা। এটা খাসির মাংস আলু দিয়ে রান্না এখানে করলাম। হচ্ছে গরুর আরও মাংস, মেহমান বিরিয়ানি আসবে, মাংস এটা। দাওয়াত করছি বাসায় এটা অনেক হাজির মানুষকে। বিরিয়ানি হবে। অনেক কিছু রান্না করেছি, আপনাদের সাথে শেয়ার করব। এটা রোস্ট বানিয়েছি, তারপরে এই যে বিরিয়ানি, বিফ বিরিয়ানি করেছি। এটা বিফ বিরিয়ানি আপনার সাথে আমি শেয়ার করব রেসিপিটা ভিডিওর শেষে। আসসালামু আলাইকুম, আমি জলি আহমেদ, বাংলাদেশি আমেরিকান ভ্লগার। আপনাদের সাথে আশা করি আপনারা যেখানে আছেন নিশ্চয়ই আল্লাহর মধ্যে ভালো আছেন। আমি প্রায় 18-19টা ফ্যামিলিকে দাওয়াত করেছিলাম আমার বাসায়, এবং কী কী রান্না করেছি, কী কী আইটেম। বিরিয়ানি করেছি, রোস্ট করেছি, কাবাব করেছি, খাসির মাংস আলু দিয়ে করেছি রুই মাছ ভাজি, লাউ চিংড়ি, ডাল, হার্ড চিকেন, তারপরে যে সিঙ্গারার রোল। এটা হচ্ছে রেডিমেড, বক্স থেকে কিনে এনে এটা ভাজা হয়েছে। তারপরে তরমুজ কাটা হয়েছে। তারপরে আমাদের এক ভাবি পিঠা বানায় নিয়ে আসছে। তারপরে পাস্তা রান্না করছে আমার মেয়ে। এটা দুপুরের দাওয়াত ছিল। এক ভাবি, আমি এই মিষ্টিটা কিনে আনছি, আর একটা ভাবি রান্না করছে। এই যে দেখুন, বিরিয়ানি, কাবাব, তারপরে হার্ড চিকেন, সালাদ, পোলাও, বিরিয়ানি, কাবাব, তারপরে খাসির মাংস দিয়ে আলু, তারপরে 2টা ভর্তা, রুই মাছ ভাজি, এটা ডাল, এটা হচ্ছে লাউ চিংড়ি মাছ। ভাইরা সব খাবার নিতে আসছে, দুপুরের খাবার। দই বানিয়ে নিয়ে এসছে আমার একটা ফ্রেন্ড, মিষ্টি বানিয়ে নিয়ে এসছে একটা ফ্রেন্ড, আর আমি চমচমটা কিনেছি। আমার ফ্রেন্ডের মেয়ের জন্মদিন ছিল। একটা ভাবি কেক নিয়ে আসছিল, ওই কেকটা কাটা হচ্ছে। আমরা একটু আনন্দ করছি, মজা করতেছি। আর ভিডিওর সাথে থাকুন, আমি বিফ বিরিয়ানির রেসিপিটা আপনার সাথে শেয়ার করব। আমি বিরিয়ানির মাংসটা কিভাবে রান্না করছিলাম। কিছু পিকচার তুলেছি, তাই আপনার সাথে শেয়ার করলাম। গড় গুছাতেও সময় নিয়েছে, এক্সট্রা ক্লিন যাকে বলে। সবাই অনেক আনন্দ করেছি। কিছু ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। প্রথমে ভাইয়েরা আসছে, অ্যাপেটাইজার খেলো। এই যে দেখাচ্ছি, আমি গরম মশলা নিয়েছি, তেজপাতা, দারচিনি, এলাচ। আমি তেল নিলাম, সাদা তেল। আবার তার সাথে আমি এই যে সরিষার তেলও দিচ্ছি, মিক্স করে রান্না করব। বিরিয়ানিটা অনেক মজা হবে মিক্স করে রান্না করলে। দেখাচ্ছি আমি কী কী দিচ্ছি। তেলের মধ্যে দিলাম ভেজে তুলে নিব।
তুলে নিব না, সরি। এখন আমি আদা রসুন পেঁয়াজের পেস্টটা দিচ্ছি। এখানে প্রায় 20 পাউন্ড মাংস রান্না করব, 10 কেজি। আদা রসুন পেঁয়াজের পেস্ট অনেক লাগবে, ওর মতো আমি ফ্রেশ আদা রসুন পেঁয়াজের পেস্টটা করে নিই। তারপরে এখানে দিলাম আমি এখানে বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। বিফ বিরিয়ানি মশলাটা ইউজ করেছি। তারপরে দেবো এটা মরিচ বাটা, কাঁচা মরিচ বাটা দিলে খুবই মজা হয়। তারপর দিয়ে দিব দই, দিব আমি। বিরিয়ানি মজা হওয়ার এটা একটা গোপন রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম। কাঁচামরিচ বাটাটা দিলে খুব ভালো ঘ্রাণ আসে। মশলাটা ভালো করে আমি ভুনে নিব। তারপরে এই যে গরুর মাংস, আমার হাজবেন্ডও আমাকে হেল্প করতেছে গরুর মাংস দেওয়াতে। এবার দই দিয়ে দিচ্ছি আমি 4 টেবিল চামচের মতন, সফট হওয়ার জন্য। এরকম না, গামলার মধ্যে দাও। মাংসটা আমি ভালো করে হ্যাঁ, গলায় নিব। নষ্ট হয়ে যাবে অনেক। তারপরে দেখেন আমি রাইস কুকারে আমি চাল দিয়ে, বাটার দিয়ে, আদা রসুন পেঁয়াজের পেস্ট, গরম মশলা, তেজপাতা দিয়ে আমি পোলাওটা রান্না করে নিচ্ছি। তারপর আমি দমে দিয়ে দিব ভালো করে। আমি 2 রাইস কুকার পোলাও বানিয়েছি, প্রায় 20 কাপের মতন। দেখেন কালিজিরা চাল নিতে পারেন, বাসমতি রাইসও নিতে পারেন। এই যে এখন ইসের উপর আমি ছেড়ে দিলাম। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন। দমে দিয়ে দিব আমি, দিলাম গরুর মাংসের উপরে। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।